হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে কি হয়েছে জানো তো? আমার কর্তামশাইয়ের আজকে খুব সকাল সকাল ডিউটি পড়ে গেছে। সেজন্যই তাড়াহুড়ো করে কি রান্না করব না, খুব শর্টকাট আইডিয়া বের করে নিলাম। তো কাঁঠালের বিচি খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। তো কাঁঠালের বিচিগুলো ভালো করে তাওয়ার মধ্যে ভেজে নিলাম আস্তে আস্তে করে। তারপর দেখো সব ছুলে নিয়ে নিলাম। ছুলে নিয়ে এটি এই যে দেখো শিলনোড়া কিন্তু একটু থেতলে নিচ্ছি। আর এই থেতলে নিলে কিন্তু সেই টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, থেতলে নেওয়ার সময় কিন্তু একটা চটকে চলে গেল, কোনো ব্যাপার না, এখানে অনেকগুলোই আছে। তো দেখো থেতলানো হয়ে গেল, আর কি সুন্দর করে থেতো করে নিয়েছি যে দেখো। তার মধ্যে দিয়ে দিলাম এই যে তাওয়ার মধ্যে বিচির সঙ্গে যে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম, সেই লঙ্কাগুলো বিচির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এইবার কিন্তু দিয়ে দেব স্বাদ মতো বিট নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিব কিন্তু এটা, না হলে কিন্তু একদম টেস্টটা আসবে না। তো একদম কাচ্চিঘানি পূজারি সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে। সব কিছু মেশানো হয়ে গেল। এইবার কিন্তু আমি ভালো করে হাত দিয়ে একটু চটকে নিব। লঙ্কাগুলো একটু চটকে নিব, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আজকে কিন্তু প্রথম আমি কাঁঠালের বিচির মাখা খাবো। খুব ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবে। আমি জানি সবারই এই খাবারটা প্রিয়, আর বছরে যেহেতু একবারে পাওয়া যায়। আহা, দারুণ হলো সত্যি, দেখেই তো লোভ হচ্ছে খাবার। দেখো কি সুন্দর হয়েছে কাঁঠালের বিচির মাখা। আর করে নিয়েছি একটু মসুর ডাল সিদ্ধ। এই যে দেখো ডাল সিদ্ধ কিন্তু করতে দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করে নিব। সেরকম আজকে কিছুই রান্না করব না। আর এই যে দেখো ভাতে দিয়েছিলাম হচ্ছে আলু সিদ্ধ। তো আলুটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে একদম মেখে নিচ্ছি। আলু মাখাটা কিন্তু মোলায়েম করে মাখলে সত্যি খুবই খেতে টেস্ট হয়। তো এই যে দেখো আলু মাখা আমার হয়ে গেল বড় করে একটা ডো করে। তো আলু মাখা হলো। আর এই যে দেখো কাঁঠালের বিচিটা কত সুন্দর হয়েছে সত্যি, আজকে নজরটা শুধু আমার কাঁঠালের বিচির দিকে। আর এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা একটু রসা করলাম, কারণ যেহেতু আজকে কোনো তরকারি করিনি সেই জন্য ডালটা একটু রসা করলাম। আর মুখরোচকের জন্য একটু ভেজে নিচ্ছি বাদাম। আজকের খাওয়াগুলো একটু অন্নবদ্য, মানে একদমই আলাদা। দেখতে পাচ্ছ বাদাম একটু ভেজে নিলাম। আর এদিকে আমলকি একটু শুকাতে দেওয়া আছে, এটা খেলে আবার মুখের রুচি হয়। মা কেটে শুকোতে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়ার পরে এটা খাওয়া হবে। তো চলো, কর্তা মশের জন্য ভাত বেড়ে নিলাম। দিয়েছি ডাল সিদ্ধ, দিয়েছি বাদাম ভাজা, কাঁঠালের বিচি মাখা, আর আলু মাখা, পটল ভাজা, একটা রসুন সিদ্ধ, আর একটু ঘি, আর একটু লবণ। তো দেখো কত সুন্দর লাগে। এরকম করে দিলে সত্যি এক থালা ভাত কিন্তু এক চাপটে খাওয়া যাবে। তো এবার কর্তামশাই খাওয়া দাওয়া শুরু করবে। তো আজকের এই খাবার দাবার তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু বলবে। আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। আর আজকে কিছুই রান্না করব না, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করব আমিও। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিগুলো অবশ্যই একটু বলবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তো এখান থেকেই সবাইকে টাটা, বাই বাই।